আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আভাস লাইফস্টাইল ব্লগ। কেমন আছেন সবাই? এটা ছিল সকালবেলা। আমি খুদের ভাত করেছি, আলু ভর্তা করেছি, টাকি মাছের ভর্তা, আর ছিল কালো জিরা ভর্তা, ডিম ভাজা। অফ ক্যামেরায় নাস্তাটা আমি বানিয়ে নিয়েছি, কারণ আজকে বেশ কিছু কাজ আছে। যেহেতু রমজান মাস, তো রমজান মাসের প্রস্তুতি তো আমাদের অবশ্যই নিতে হবে। সেজন্য আমি বেসনের একটা মিশ্রিত, যেটা আমি মিক্স করে ভাঙিয়ে নিই প্রতি বছরই, সেটা আপনাদের দেখাচ্ছি। এখানে আমি 250 গ্রাম বলতে 1 পোয়া বোঝায়। 1 পোয়া নিয়েছি মুসুর ডাল, 1 পোয়া নিয়েছি খেসারি ডাল, আর 1 পোয়া নিয়েছি বুটের ডাল, 1 পোয়া নিয়েছি অ্যাঙ্গার ডাল। এগুলো আমি কিনে এনে সাইডে রেখে দিলাম। এখন মনে করেন আমি এগুলো আপনাকে মিশিয়ে দেখিয়ে দেব কিভাবে কি করতে হয়। আর 1 পোয়া ছিল এখানে আলা চাল, যেটাকে আমরা আলা চাল বলি পিঠা বানানোর জন্য। আর আমি 1 পোয়া পরিমাণে দিয়ে দিলাম পোলায়ের চাল। এটা ছিল আলার চাল, এটা ছিল পোলায়ের চাল, এটা অ্যাঙ্গার ডাল, এটা বুটের ডাল, এটা ছিল খেসারি ডাল আর মসুর ডাল। এখন আমি এগুলোকে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে ভালো করে রোদে দিয়ে ভালো করে বেছে নেব। আগে বেছে, যদি 2-1টা ময়লা থাকে সেজন্য এটাকে বেছে নেব। বেছে তারপর আমি রোদে দেব। রোদে দেওয়ার পর একটু কুলা দিয়ে, যেটা আমরা মুন্সিগঞ্জের ভাষায় কুলা বলি, যার বা কার দেশে কি ভাষায় বলে আমি জানি না, এভাবে করে কুলা দিয়ে একটু ঝেড়ে তারপর আমি মেশিনে এটা ভাঙিয়ে আনবো। ভাঙিয়ে আনলে এভাবে বেসনটা যদি করে রাখি তাহলে দেখা যায় আলুর চপ, বেগুনি বেশ ক্রিস্পি হয় আর খেতেও খুব ভালো লাগে। পোলার চালের একটা ফ্লেভার হয়, আলা চালটা হচ্ছে ক্রিস্পিনেসটা বাড়ায়। এই তো আমি মিশিয়ে রেখে দিলাম, এটা রোদে দিয়ে দিব এখন। আর এখানে কিছু গ্রোসারি এনেছি। একটা বনফুলের লাচ্চা সেমাই ছিল আর 2 প্যাকেট আটা ছিল। এটা আমি রমজান মাসের জন্য রুটি বেলে রাখবো সেজন্য। আর এটা ছিল একটা ইস্ট, যেহেতু রমজান মাসে আমার নান রুটি খাওয়া হয়। আর ছিল জিরে, আর এখানে ছিল গরম মশলা, আর ছিল লবঙ্গ, আর ছিল দারচিনি। কারণ এলাচটা আপনার ভাইয়া বাহির থেকে পাঠিয়েছে, এজন্য এলাচটা আমি কিনিনি। এজন্য এই মশলাগুলো দরকার ছিল, এগুলোই কিনে নিয়ে আসছি। আর এখানে ছিল লইট্টা শুটকি, যেটা আমি অল্প পরিমাণে এনেছি, কারণ রমজান মাসে শুটকি তেমন একটা খাওয়া হয় না। তবুও যদি ভর্তা ভাত খেতে ইচ্ছে করে সেজন্য অল্প করে এনে রাখলাম। আর আমি বেশ অনেকগুলো ডিম এনেছি। ডিমগুলো এখন গুছিয়ে রাখবো। ডিম অ্যাকচুয়ালি আমি ধুয়ে ছাড়া রাখি না, এজন্য ঝুড়িতে আগে নিয়ে নিচ্ছি, যাতে ধুয়ে শুকিয়ে মুছে তারপর রাখা যায়। এই তো আমি ডিমগুলো 2টা বাস্কেটের ভিতরে ঢেলে নিলাম। ঢেলে বলতে আর কি গুছিয়ে নিলাম। এখন আর কি এগুলো আমি ওয়াশ করতে দিয়ে দেব, কারণ ডিমের ভিতরে অনেক নোংরা থাকে। 2টা ডিম দেখলাম ফেটেও গিয়েছে। এগুলো দেখি আমি নাস্তায় কালকে সকালবেলায় কিছু একটা করে ফেলবো, নয়তো ফাটা ডিম নষ্ট হয়ে যায়। সারাদিনের রুটিনে কাজ করতে করতে কিভাবে যেন সময় চলে যায় জানেন। প্রতিটা মেয়েই কাজ করতে করতে সময় চলে যায়। এটা আমাদের গৃহিণীদের একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এটা ছিল কলই শাক। এই কলই শাকটা মনে হয় এই সিজনে এটা খাওয়া শেষ, আর কলই শাক পাওয়া যাবে না। এখন চলে আসলাম দুপুরের রান্নায়। তো আমি এখন দুপুরের রান্নাটা করে নেব। আমি এখন আপনাদের একটা চিকেন কারি করে দেখাবো। এটা কাজু বাদাম দিয়ে করতে হয়। এটা খেতে বেশ মজার হয়, করে দেখবেন এভাবে। এই চিকেন কারিটা করলে বাচ্চা থেকে বুড়ো বয়স সব বয়সের মানুষই খেতে খুব পছন্দ করবে। আমার মেয়ে, আমার মা, এটা যে ব্রয়লার মুরগি দিয়ে রান্না করা বোঝাই যাবে না। এভাবে রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই। যেমন দেখতে লোভনীয় হয় তেমন খেতেও ভালো হয়। একটু কষ্ট করে যদি আমরা বাসায় রান্নাটা করে নেই অবশ্যই ভালো হবে। যদি আমার রান্নার সম্পূর্ণ যেই
আমি রান্নাটা যেভাবে করেছি সেভাবে করে দেখবেন। এখানে আমি দিয়ে দিয়েছি প্যানের মধ্যে তেল পরিমাণ মতো, দিয়ে দিয়েছি 1 কাপ মতো পেঁয়াজ। এই খাবারটায় একটু পেঁয়াজটা বেশি দিতে হবে, কারণ হচ্ছে আপনার যখন চিকেন কারিটা রান্না হবে তখন যাতে গ্রেভিটা ঘন হয়, যাতে রোস্টের যেমন গ্রেভিটা ঘন হয় ওরকম হয়। দিয়ে দিলাম গোটা মশলা। গোটা মশলা বলতে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর হচ্ছে তেজপাতা। এখন আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে একদম সফট করে নেব পেঁয়াজটা অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। এটা ছিল পেঁয়াজ বাটা। এটার সাথে আমি পেঁয়াজের সাথে বেটে নিয়েছি আস্ত জিরে আর পেঁয়াজ। এছাড়া এটার সাথে আমি কিছু দিইনি। আর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আর এখন দিয়ে দিলাম আমি, এটা হচ্ছে বাটা মশলা বিরিয়ানির জন্য যেটা। আর কাজু বাদামটা আমি বেটে ব্লেন্ডার করে আগে ডিপে রেখে দিয়েছিলাম, সেই একটা কিউব দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এটা যত কষানো যায় ততই খেতে ভালো হয়। আপনি যত কষিয়ে নেবেন তত এটা খেতে ভালো হবে। এই খাবারটা যেমন লোভনীয় দেখতে তেমন খেতেও ভালো হয়। এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। এখন দিয়ে দিলাম আমি মরিচ গুঁড়ো। এখানে কোনো হলুদ আমি ব্যবহার করব না, শুধু মরিচ গুঁড়ো ব্যবহার করব। আর এটা ছিল টমেটো পেস্ট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা। চাইলে এখানে আপনারা একটা টমেটো ব্লেন্ডার করেও সাথে সাথে দিয়ে দিতে পারেন। যেহেতু আমি টমেটো ব্লেন্ড করে ফ্রিজে কিউব করে রেখে দিয়েছিলাম কেটে, আমি একটা ট্রের মধ্যে এই টমেটোটাকে ব্লেন্ড করে জমিয়ে তারপর ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম। সেগুলো একটা পিস আমি দিয়ে দিলাম। এটা এখন গলেও যাবে আর একসাথে কষানো হয়ে যাবে। এই তো দেখুন আমার মশলাটা বেশ কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে 2-3 বার একটু পানি দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। তো আমার যতটুকু মাংস ওই তুলনামূলক মশলাই আমি ইউজ করেছি। কম বেশি করে নেবেন, যেহেতু আপনারা যদি বেশি মাংস রান্না করেন তখন একটু মশলার পরিমাণ বাড়িয়ে দিতে হবে। কাজু বাদাম পেস্টটা এটার মধ্যে অবশ্যই দিতে হবে, এটা স্কিপ করা যাবে না। এটার টেস্ট যেই মশলাগুলো আমি দিয়েছি প্রতিটাই দেবেন। আর যদি আপনাদের বাটা যে রোস্টের মশলাটা সেটা যদি আপনাদের না থাকে তাহলে আপনারা প্যাকেট মশলাটাও ইউজ করতে পারেন। এই মাংসটা যখন আপনি বেশি কষাবেন তখন এই চিকেন কারিটা খুবই মজার হয়। এটা কষানোর উপর ডিপেন্ড করে স্বাদের। এখন আমি দিয়ে দিলাম পানি সেদ্ধ হওয়ার জন্য। আমি আর একটু পানি ইউজ করব, তারপর আমি ঢাকা দিয়ে রেখে দেব। এই তো আমি আর একটু পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব। 2-3টা কাঁচামরিচ দিব এর মধ্যে, কারণ কাঁচামরিচটা দেব এই জন্য যাতে কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আসে। আমি এটা চিড়ে দিইনি, আস্ত দিয়ে দিয়েছি। এই তো ঢাকা দিয়ে রেখে দেব এখন রান্না হওয়ার আগ পর্যন্ত। আমার চিকেন কারিটা অনেকটা পরিমাণে হয়ে আসছে। এখন আমি দিয়ে দিব জিরে গুঁড়ো। এটা ভাজা জিরে গুঁড়ো ছিল, ভাজা জিরে গুঁড়োটা অবশ্যই দিতে হবে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি আরেকটু ঢাকা দিয়ে রেখে দিলাম, কারণ জিরার যে ফ্লেভারটা ওটা যাতে মাংসের মধ্যে থাকে। এই তো দেখুন কত লোভনীয় হয়েছে, তেলটা উপরে চলে আসছে। এটা বেশ রুটি বলেন ভাত বলেন সব দিয়েই খেতে বেশ মজার হয়। এভাবে অবশ্যই করে খেয়ে দেখবেন। আমার রিকোয়েস্ট রইল, নিরাশ হবেন না। এই তো আমার চিকেন কারিটা ডান, রান্না হয়ে গেছে। এখন আমি সব কিছু টেবিলে সার্ভ করে দেব। এই তো আজকে হালকা পাতলা লাঞ্চ ছিল প্লেন ভাত আর ছিল চিকেন কারি,
কাজু বাদাম দিয়ে, আর ছিল ধুন্দুল চিংড়ি মাছ। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।